হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবীদের বললেন, বাবারা শুনে রেখে দাও, আমি ইন্তেকাল যদি এই সময় আমার হয়ে যায়, সেমকে তোমরা খুঁটি দিয়ে দূরে থেকে দাঁড় করিয়ে দেবে, যাতে করে জেনেরা বুঝতে পারে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশার মতো বাদশা ছিল বাবা। জিন দৈত্য মানুষ সবাই কিন্তু পশু পাখি ভয় পেত, কোন রকম অন্যায় চলতো না। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে কোনো অপরাধ চলবে না, কেউ ধোঁকাবাজি দাগাবাজি চিটিংবাজি করবে পার পাবে না। তাই নবী সুলাইমান আলাইহিস সালামকে যদি দাঁড়িয়ে থাকতে দেখে জেনেরা তাদের নিজেদের কাজেতে লেগে থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। খুবই সংক্ষেপ করে বলবো বাবাজি, লম্বা চওড়া নয়, খুবই ছোট্ট করে বলি বাবজি। ভাইরা আমার এখনই শেষ করব। নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, হে আমার বন্ধু সুলাইমান, তোমাকে আমি দুটোর মধ্যে একটা দেব, হয় তোমাকে আমি রাজ্য দেব, না হলে তোমাকে আমি বিদ্যা দেব। আমি তোমাকে রাজ্য দেব, নতুবা তোমাকে বিদ্যা দেব, তুমি দুটোর মধ্যে কোনটা নিতে চাও? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। সেই সময় হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অত্যাধিক মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন। তিনি অনেক ভাবনা চিন্তা করে বললেন, যদি আমি রাজ্য নিই, লোকে আমাকে রাজা মশাই বলবে, আমার কথায় উঠবে আর বসবে, আমি হলাম বাদশা হয়ে যাব, আমার কথা তারা শুনবে। আর আমি যদি বিদ্যা না জানি, আমি যদি এলেম না জানি, যিনি আমাকে রাজ্য দেবেন সেই আল্লাহকেই আমি চিনতে পারবো না। নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, আল্লাহ আমার রাজ্য চাই না, বাদশাহী চাই না, তার পরিবর্তে আমার এলেম চাই। এমন এলেম দাও, এমন জ্ঞান আমাকে দান করো, যে জ্ঞানের বিনিময়ে আমি আমার প্রভুকে চিনতে পারি। এমন এলেম দান করো প্রভু, যে এলেমের দ্বারাতে আমি তোমাকে চিনতে পারবো, এমন এলেম আমাকে দাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামের এই জবাবে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে বললেন, হে নবী সুলাইমান, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি দুটোই দান করলাম, তোমার উত্তরে আমি খুশি হয়ে গেলাম, তোমার উত্তরে আমি রাজি হয়ে গেলাম, তোমাকে আমি বাদশাহী দিলাম, এমন বাদশাহী তোমাকে দিলাম, তুমি সমস্ত কিছুর উপর বাদশাহী করতে পারবে। জেনেদের উপর বাদশাহী করবে, পশু পাখিদের উপর বাদশাহী করবে, এমনকি প্রকৃতির উপর বাদশাহী করবে, হাওয়া বাতাস সবকিছুর উপর বাদশাহী করবে। হে তরুণ যুবকেরা, আর তোমাকে আমি এমন এলেম দিলাম, এমন জ্ঞান দিলাম, এমন বিদ্যা দিলাম, তুমি সব কিছুর উপর জ্ঞান অর্জন করতে পারবে। সকলের ভাষা, সকলের কথা তুমি জানতে পারবে, বুঝতে পারবে, সকলের ভাষা সম্পর্কে তোমার নলেজ থাকবে। এমন জ্ঞান দিলাম, সমস্ত পৃথিবীর বুকে বর্তমান সময় সবচেয়ে বড় জ্ঞানী আমি আল্লাহ তোমায় বানালাম। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন বাদশাহী দিয়েছিলেন, 12,000 সৈন্য নিয়ে একটা তাখত, একটা পাটা, এই যে একটা স্টেজ, একটা বিশাল স্টেজ, তাতে 12,000 সৈন্য নিয়ে বসে হাওয়াকে বলতেন, এই হাওয়া, এই বাতাস, আমাকে দিল্লি নিয়ে চল। মনে করুন একটা জায়গার নাম বললেন, অমুক জায়গায় নিয়ে চলো। আমার আল্লাহ কুদরতি ক্ষমতায় বাতাস তার কথা শুনতো, সেখানে ঘূর্ণিঝড়ের মতো তৈরি হতো। 12,000 সৈন্য নিয়ে সেই সিংহাসন, সেই তাখতকে উড়িয়ে নিয়ে গিয়ে আল্লাহ সেই জায়গায় পৌঁছে দিত। আর এমন জ্ঞান, এমন বিদ্যা, এমন আমার আল্লাহ তাকে এলেম দান করেছিলেন যে আমার আল্লাহ সমস্ত পশু পাখি জিন জিন্নাত যা আছে সবের উপর জ্ঞান অর্জন করার ক্ষমতা দিয়েছিলেন। এমনকি সকল পশু পাখির ভাষা পর্যন্ত
তিনি বুঝতে পারতেন পিপিলিকার সর্দার সুলাইমান নবী আসার সময় পিপিলিকার সর্দার তার দলের লোকেদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাম, হে আমার পিপিলিকারা শুনে রেখে দাও, উদখুলু, তোমরা প্রবেশ করো মাসাকিনাকুম, তোমাদের বাসার ভিতরে। কেননা সুলাইমান নবী আসছেন, যদি তার অজুনুদুহুম, যদি তার সৈন্যরা এবং তার সৈন্যরাও আসছে, যদি তারা তোমাদের উপর পা দিয়ে মারিয়ে দেয় তোমরা পিষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি তোমরা সব বাসার ভিতর ঢুকে পড়ো। পিপিলিকার সর্দার কি বলল, আমার আল্লাহ সেই জ্ঞানটাও সুলাইমান নবীকে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, সেই সুলাইমান নবী জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন। মুর্শিদাবাদের ওই শায়েখ নামধারী যে আগে মোবাইল রিপেয়ারিং করত, সে একটা বক্তৃতার মধ্যে বলেছে সমস্ত নবীরা নাকি ইহুদিদের সন্তান। ঈসা নবী ইহুদি, মুসা নবী ইহুদি, সুলাইমান নবী ইহুদি, দাউদ নবী ইহুদি। আমি আগে আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে হযরত ইয়াকুব নবীর 12টা সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। সেই ইয়াহুদার বংশধরদের ইহুদি বলা হয়, কিন্তু 11টা সন্তান ছিল। এই 11টা সন্তানের যত সন্তান সন্ততি হয়েছিল তারা কেউ ইহুদি ছিল না, বরং সবাই তারা মুসলমান ছিল। তাই যত পয়গম্বর এসেছিল ইহুদিদের খানদানে, ইয়াহুদার বংশধরদের মধ্যে কোনো পয়গম্বর আসেনি। যত বংশধর ভাই আমার অন্যান্য সন্তান, বেশিরভাগ সন্তান বাবা পয়গম্বর এসেছিল বনি ইয়ামিন থেকে, ভাই আমার ইউসুফ নবীর ভাইয়ের বংশধরদের মধ্যে থেকে। হে তরুণ যুবকেরা, যত পয়গম্বর এসেছিল ইয়াহুদার বংশধরদের মধ্যে নয়, বরং 11টা ভাইয়ের অন্যান্য ভাইদের বংশ থেকে এসেছিল। তাই প্রত্যেকেই ইহুদি নয়, সমস্ত পয়গম্বররা মুসলমান ছিল। জোরে হবে না? মুর্শিদাবাদের ডলারখোর মৌলবী বলা অপরাধ হবে। মৌলবী পড়তে গেলে কিছুদিন মাদ্রাসায় পড়তে হয়, সে মাদ্রাসাতেই পড়ে না। সে বলছে সমস্ত নবীরা ইহুদি। কত বড় মারাত্মক কথা! কোটি কোটি মানুষের মাঝখানে কিভাবে বিভাজন তৈরি করছে চিন্তা করুন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ইহুদিদের ডলার খেয়ে ইহুদিদের প্রতি সিম্প্যাথি দেখাচ্ছে। বুঝতে পারছেন? এদের থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। হে তরুণ যুবকেরা, তাহলে প্রথম বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন কে? মালাইকা ফেরেশতারা। হে তরুণ যুবকেরা, পৃথিবীর বুকে যে ঘরটা প্রথম তৈরি করা হয়েছিল সেই ঘরটার নাম হলো মসজিদুল হারাম। এই মসজিদুল হারাম আছে, আল্লাহর বাবা কাবা ঘর আছে কোথায়? কাবা ঘরটা আছে ভাই আমার মক্কাতুল মুকাররমায়। পৃথিবীর প্রথম ঘরটার নাম হলো কাবা, যেটাকে মসজিদুল হারাম বলা হয়। এটা হলো পৃথিবীর প্রথম বাবা ঘর। এই পৃথিবীর জমিনে প্রথম ঘরটা তৈরি করেছিল কে জানেন? প্রথম তৈরি করেছিল আল্লাহর ফেরেশতারা। আর 2 নাম্বার ঘর যেটা তৈরি করা হয়েছিল পৃথিবীর বুকে প্রথম, দ্বিতীয় নাম্বার, সেটা হলো এই মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস। এটাও ফেরেশতারা তৈরি করেছিল। কাবা ঘর এ পর্যন্ত 10 বার ভাঙা গড়া হয়েছে, 10 বার ক্ষতিগ্রস্ত হয়েছে, রিপেয়ারিং করা হয়েছে 10 বার। আর বাইতুল মুকাদ্দাসও বহুবার ভাঙা গড়া হয়েছে। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে তখন ভেঙে গুড়িয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? নূহ নবীর জামানায় বন্যা হয়েছিল, সব ধ্বংস হয়ে গেছে। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন দৈত্যের উপর, সকলের উপর বাদশাহী করেন, পশু পাখির উপর। তো নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরকে নিয়ে আবার বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম আমাদের পূর্বপুরুষ পয়গম্বর। তিনি একজন পয়গম্বর, তিনি একজন ঈমানদার, তিনি একজন মুসলমান, তিনি একজন নবী, তিনি একজন বাদশা।
জেনেদেরকে নিয়ে পাহাড় থেকে পাথর কাটিয়ে পাহাড় থেকে পাথর কাটিয়ে কাটিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছে। হে তরুণ যুবকেরা, এই জন্যই মুসলমানরা আমরা বলি বাইতুল মুকাদ্দাস আমাদের নবীর তৈরি করা। লড়াইটা এখান থেকে বাবা। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন ভাইরা আমার, এই বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে আছে মা মেরির ঘর, যেটাকে আমরা মা মারিয়াম বলি, তারা বলে মেরি। হযরতে ঈসা নবীর পায়দায়েশের ঘর যাকে বলা হয়, তারা বলে ভাই আমার যিশু, যিশু বলে যিশুর পায়দায়েশি ঘর, জন্মের ঘর। তাই এই বাইতুল মুকাদ্দাসটা ভাই আমার নাসারাদের কাছেও ইম্পর্টেন্ট, আর ইহুদিদের কাছে ইম্পর্টেন্ট। তার কারণ হলো ইহুদিরা মনে করত, ইহুদিরা কেন মনে করত? ইহুদিরা মনে করত ইয়াকুব নবীর বংশধরদের ভাই আমার এটা হলো ধর্মের স্থান। ইয়াকুব নবীর বংশধরদের মধ্যে তো হচ্ছে ইয়াহুদা কার সন্তান ছিল? ইয়াকুব নবী। আর ইয়াহুদা বংশধররা এরা, তাই এরা বলতো যে এই বাইতুল মুকাদ্দাস আমাদের পূর্বপুরুষের। মুসলমানরা আমরা বলছি আমাদের পূর্বপুরুষের তৈরি, ওরা বলছে আমাদের। লড়াইটা এখানে। কথা বুঝতে পারছেন? এছাড়া আরো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোকে তারা অধিকার করতে চায়। আমি সেই ডিটেইলস বলতে পাচ্ছি না। আমি 1000 বছরের ইতিহাস বলেছি। হামাস আর ইসরায়েলের 1000 বছরের ইতিহাস স্টাডি করে আমি বলেছি। আজ বলতে পাচ্ছি না, সময় নাই। যে কথাটা বলতে চাইছিলাম সেটা একটু বলে দিয়ে শেষ করি। হে তরুণ যুবকেরা, জেনেদেরকে নিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছেন বাবা কে? হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে কাজ করছেন বাবা। হে তরুণ যুবকেরা, জেনেরা হয়েছে তার লেবার মিস্ত্রি। বাইতুল মুকাদ্দাস তৈরি করেছিল জেনেরা। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবাদের বললেন, হে আমার সাহাবারা, অর্থাৎ মানুষ যারা, তাদের বললেন, শোনো, আমি হলাম পয়গম্বর, আমি হলাম নবী, কিন্তু আমারও তো মওত যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে না? পারে না। খালি আমাদের নবীর জন্য স্পেশাল ছাড় দেয়া হয়েছিল। আমাদের নবীর অনুমতি নিয়ে তবে রূহ কবজ করা হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিয়েছিলেন, এই জিবরাইল ফেরেশতা যাও, আমার নবীকে গিয়ে সালাম দাও। যদি আমার নবী বলেন, অনুমতি যদি দেয়, তবে আজরাইলকে বলবে রূহ কবজ করতে। নতুবা আমার নবী যদি বলেন আরো দুনিয়াতে থাকবো, তাহলে সালাম দিয়ে আদবের সঙ্গে ফিরে চলে আসবে। জোরে হবে না? বাকি কোন কারো খাতির নাই এখানে, কোন নবী পয়গম্বরের খাতির নাই এখানে। কারণ মৃত্যুর সময় হলে আমার আল্লাহ কোরআনে বলছেন, ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় হয়ে গেলে সেই সময়ের একটু এদিক ওদিক করা হবে না। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম অনেক লম্বা ঘটনা, আমি সেসব ঘটনার দিকে যাচ্ছি না। ভাইরা আমার, তরুণ যুবকেরা, একটা কথা আপনাদের মাঝখানে আমি বোঝানোর জন্য বললাম। যে বিষয়ের উপর আলোচনা করেছিলাম যে মৃত্যু যে কোনো সময় আসতে পারে, মওত আমাদের হবে, মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। মৃত্যুর জন্য কি কি করতে হবে? মৃত্যুর আগে প্রস্তুতি নিতে হবে। এর জন্য নামাজ এবং রাসূলের সুন্নত তরিকা মেনে চলতে হবে। এই কথা বলতে গিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের কথা বলেছেন, একটু বাণী ইসরাইলের কথা বলেছি বাবা। হে তরুণ যুবকেরা, ইহুদিদের কথা বলেছি বাবা। মুরব্বিয়ানেরা বাইতুল মুকাদ্দাসের কথা বলেছেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবাদের বললেন, হে সাহাবীরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার এই সময় তো মওত হতে পারে। আমার যদি মওত হয়ে যায়, মনে তাড়াতাড়ি আমাকে দাফন করে দেবে না। আমাকে তাড়াতাড়ি যদি দাফন করে দাও, কাজ যদি ইনকমপ্লিট থাকে, মসজিদ যদি তৈরি না হয়ে থাকে, তাহলে জেনেরা কাজ করা বন্ধ করে দেবে, মসজিদ ইনকমপ্লিট হয়ে থাকবে। মনে রাখবেন, নবীদের জিসম খাওয়া, নবীদের লাশ খাওয়া
আমার আল্লাহ মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম তার সাহাবীদের বললেন, বাবারা শুনে রেখে দাও, আমি ইন্তেকাল যদি এই সময় আমার হয়ে যায়, আমার জিসমকে তোমরা খুঁটি দিয়ে দূরে থেকে দাঁড় করিয়ে দেবে, যাতে করে জেনেরা বুঝতে পারে নবী সুলাইমান আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম বাদশার মতো বাদশা ছিল বাবা। জিন দৈত্য মানুষ সবাই কিন্তু পশু পাখি ভয় পেত, কোন রকম অন্যায় চলতো না। নবী সুলাইমান আলাইহিস সালামের জামানাতে কোনো অপরাধ চলবে না, কেউ ধোঁকাবাজি দাগাবাজি চিটিংবাজি করবে পার পাবে না। তাই নবী সুলাইমান আলাইহিস সালামকে যদি দাঁড়িয়ে থাকতে দেখে জেনেরা তাদের নিজেদের কাজেতে লেগে থাকবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, নবীদের জিসম মাটি খেতে পারে না। নবীরা তো বহুত দূর কি বাত হয়, নবীদের যারা ওয়ারিস আল্লাহর ওলি বান্দা তাদেরও জিসম মাটি খেতে পারে না। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন মাজিদের আয়াত। যারা আমার বন্ধু হয়, ওলি হয়, আমি আল্লাহ বলি তাদের কোনো খৌফ নাই, ডর নাই। খৌফ দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই, কিয়ামতেও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ব্যাখ্যায় কি আছে? এই আয়াতের ব্যাখ্যা কি হবে? আল্লাহ বলছেন মানে তাদের খৌফ, তাদের ডর, তাদের চিন্তা দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই, কবরেও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মোল্লা আলী কারি, মোল্লা আলী কারি বিখ্যাত একজন মুফাসসির, বিখ্যাত একজন মুহাক্কিক। তিনি ব্যাখ্যায় বলেছেন, আল্লাহর ওলি বান্দারা তারা কবরে মরে মুর্দা নন, মরে জিন্দা। কারণ তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আমার আল্লাহ শহীদদের কথা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আমার আল্লাহ ডাইরেক্ট এখানে বলছেন বাল আহিয়াও, বরং তারা জীবিত। তাহলে শহীদরা কবরে জীবিত, এটা আল্লাহ ডাইরেক্ট ঘোষণা করছেন। জোরে হবে না? কেমন ভাবে জীবিত তা তোমরা জানো না। একই লাইনে আল্লাহ নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহিন চার দল আমার উত্তম বন্ধু বলেছেন। এই সব কিছুকে ব্যাখ্যা করলে বোঝা যায় আল্লাহর ওলিরাও কবরে মরে মুর্দা নন, মরে জিন্দা। এই জন্য কবি কবির ভাষায় লিখেছেন, জমিন मैली नहीं होती, जमन मैला नहीं होता, जमीन मैली नहीं होती, जमन मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं होता। এরকম অনেক ডেড বডি তোলা হয়েছে ওলিয়া উলিয়াদের, বা অনেকের কবর ভেঙে গেছে, অনেকের জিসম বেরিয়ে গেছে। এই প্রমাণী তথ্য আমার কাছে অনেকগুলো আছে। তাদের কবর থেকে বের করার পরে দেখা যাচ্ছে কেউ 32 বছর আগে ইন্তেকাল করেছে, কেউ 20 বছর আগে ইন্তেকাল করেছে। কাফনের জিসম তো দূরের কথা, শরীর তো দূরের কথা, কাফনের কাপড়টাও পোকামাকড়ে খেতে পারেনি। আপনারা ভিডিও ফুটেজ এরকম অনেক দেখেছেন। হে তরুণ যুবকেরা, হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জেনেদেরকে নিয়ে কাজ করাচ্ছেন। এমন সময় মালাকুল মউত আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম
ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর পয়গম্বর আপনার উপর সালাম বর্ষিত হোক। ও আল্লাহর পয়গম্বর আপনার সামনে সে হাজির হলাম। আল্লাহর পয়গম্বর হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম সেই সময় বলেছিলেন, ভাই আজরাইল, ও ভাই আজরাইল মালাকুল মউত, আমার সঙ্গে মোলাকাতের জন্য এসেছো না আমার সঙ্গে দেখা করার জন্য এসেছো? আমার সঙ্গে দেখা করার জন্য মোলাকাতের জন্য এসেছো না আমার রূহখানা বের করার জন্য এসেছো? আল্লাহর ফেরেশতা হযরতে মালাকুল মউত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর সম্মানীয় নবী, আমি আপনার সঙ্গে মোলাকাতের জন্য নয়, আজরাইল যার কাছে যায় তার রূহটা বের করার জন্য যায়। আমার আল্লাহর নির্দেশ হয়েছে, চলুন চলুন আল্লাহর দরবারে নিয়ে যাব। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। এমন সময় দেখতে পাওয়া যায় হযরতে আজরাইল ফেরেশতার এই কথাখানা শুনেন হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এতে আমার কোনো আপত্তি নাই। আমার আল্লাহ ডাক দিয়েছেন, আল্লাহর সঙ্গে মিলিত হব, নিশ্চয় আমি আল্লাহর সঙ্গে মোলাকাতের জন্য বেচাইন আছি। তবে ভাই আজরাইল ফেরেশতা আমাকে একটুখানি সময় দেন। বহু সময় ধরে জেনেদের কাজ করাচ্ছি, কাজ করাতে গিয়ে আমার বড্ড পিপাসা লেগেছিল, বহু সময় আমি পানি পান করিনি। আমার ইন্তেকালের আগে আমাকে একটু পানি পান করার সময় দাও, আমাকে একটু পানি পান করার সময় দাও। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত সম্মান, এত ইজ্জত, এত পাওয়ার, এত শক্তি দিয়েছিলেন। ফেরেশতা আজরাইল ফেরেশতা বললেন, হে নবী সুলাইমান, বিয়াদবি নেবেন না, আমার আল্লাহ এই ক্ষমতা আমাকে দেননি যে সময়ের অতিরিক্ত সময় আমার নিজের কাছ থেকে দিতে পারি। সময়ের অতিরিক্ত সময় আমি আজরাইল আমার নিজের কাছ থেকে দিতে পারি, এই ক্ষমতা আল্লাহ আমার উপর দেননি। তাই আপনার কাছে আমি ঠিক সময়ে এসেছি, আর টাইমটা হলেই ঠিক টাইমে আপনার রূহটা বের করব। বলে, ভাই আজরাইল, তাহলে কি একটু পানি পান করার সময় দেয়া হবে না? হে তরুণ যুবকেরা, হযরত আজরাইল ফেরেশতা মৃদু কণ্ঠে বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার আল্লাহ হয়তো আপনাকে দুনিয়ার পানি পান করা নসিবে রাখেননি। চলুন চলুন চলুন, আপনি আল্লাহর দরবারে চলুন। হতে পারে আমার আল্লাহ কুদরতি পানি, জান্নাতি পানি আপনার জন্য দান করবেন। এ কথা বলে নবী সুলাইমান আলাইহিস সালামের রূহখানা বের করা হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি এই ঘটনার মধ্যে দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করেছি, প্রথম থেকেই বলেছি, প্রথম থেকেই কোরআনের আয়াত দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, রাসূলের হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, মৃত্যুর জন্য তৈরি হন। নবী সুলাইমান আলাইহিস সালাম কেউ 1 মিনিট সময় অতিরিক্ত বাড়ানো হলো না, পানি পান করবেন এই সময়টুকু দেয়া হলো না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কথা অনেক আছে, ঘটনা অনেক, আমি অত ঘটনার দিকে যাচ্ছি না, এটুকুই বলার আমার উদ্দেশ্য ছিল। এই জন্য এত কথা বলে এটুকু বললাম যে এত বড় একজন পয়গম্বরকেও সময় দেয়া হলো না। আজ থেকে প্রতিজ্ঞা করুন, এই জালসা থেকে আমরা ওয়াদা করি যে আমরা নামাজি হয়ে যাব। কারা কারা নামাজি হবেন একটু হাত তুলে দেখান তো দেখি, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। এই যারা হাত তোলেন তারা কি নামাজি হবেন না নাকি? হ্যাঁ, সকলে হাত তোলেন, তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। এই হাতটা আল্লাহর ক্যামেরায় উঠেছে, কথা ঠিক না? আল্লাহর দরবারে সাক্ষী হয়ে গেছে, ফেরেশতারা ঘিরে আছে, তারা সাক্ষী হয়েছে। হ্যাঁ, নামাজ কাজা হতে পারে, দেরি হতে পারে, রাস্তায় আছেন আপনি, নামাজ অসুবিধায় পড়তে পারছেন না, পানি নাই, তায়াম্মুম করবেন, মাটি রাখবেন। আমার গাড়িতে মাটি রাখা থাকে,
প্রতিদিন শত শত কিলোমিটার আমরা জার্নি করি, অনেক সময় পানির অসুবিধা, মাটি দিয়ে তায়াম্মুম করে নি। তায়াম্মুম করবেন। আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না, মাজায় ব্যথা, কোমরে ব্যথা, পায়ে যন্ত্রণা হচ্ছে, বসে নামাজ পড়বেন। অনেকে বসে মানে চেয়ারে বসে, চেয়ারে বসা চলবে না, চেয়ারে বসা নিষেধ, চলবে না, নাজায়েজ। তার কারণ হলো যিনি মাটিতে বসতে পারেন না তার জন্য চেয়ার। আপনি মাটিতে শুতে পারেন, মাটিতে বসতে পারেন, সবকিছু যদি মাটিতে করতে পারেন আপনার জন্য নাজায়েজ চেয়ারে বসা। মনে রাখবেন, অনেক দলিল আমি আগে দিয়েছি, আজ আর দেব না। অনেকে চেয়ারে বসে, সবাই চারিদিকে নিচে বসে আছে, উনি চেয়ারে বসে আছে একদম হেডমাস্টারের মতো। এটা ইসলামের দৃষ্টিতে খুব জঘন্য খারাপ জিনিস। আপনি মালিকের দরবারে দাঁড়িয়েছেন গোলামের মতো। যদি একান্ত মাটিতে বসার ক্ষমতা না থাকে তার জন্য চেয়ার বা টুল, তাও আপনি এক ধারে বসবেন, এক ধারে। আর দাঁড়াতে পারেন না, সবাইয়ের সঙ্গে মাটিতে বসবেন। কারণ আপনাকে রুকুকারীদের সঙ্গে রুকু করতে হবে, আপনাকে কাতার সোজা করার নবী তাকিদ দিয়েছেন, কাতারটা সোজা করতে হবে। যেদিকে পা করলে হয় পা করবেন, পা যেদিকে ঘোরানো হয় ঘোরাবেন, কিন্তু একেবারে লাইন ঠিক করে কাতার ঠিক করে বসবেন। সামান্য কোমরে ব্যথা, পায়ে ব্যথা, চেয়ার ইউজ করবেন না। আমার নবীর জামানায় চেয়ার ছিল, সাহাবাদের জামানায় চেয়ার ছিল। তারা যখন অসুস্থ হয়ে যেতেন মাটিতে বসে নামাজ পড়তেন। আমার নবী পড়ে গিয়েছিলেন, এক সময় পড়ে গিয়ে আহত হয়েছিলেন। আহত হওয়ার পরেও চেয়ারে বসে লেকচার দিয়েছিলেন, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়েননি, মাটিতে বসে নামাজ পড়েছিলেন। তো নবীর থেকেও বড় দরজা হয়ে গেছে নাকি আপনার? বেয়াদবি নেবেন না, চেয়ারে বসে নামাজ পড়বেন না, বসে নামাজ পড়বেন, হার্ট এন্ড সোল চেষ্টা করবেন। আপনি সবকিছু বসে করতে পারেন, আপনি কেন চেয়ারে বসবেন? চলবে না। যদি মাটিতে বসতেই আপনি কখনো না পারেন, সেক্ষেত্রে আপনার জন্য চেয়ার দেওয়া হয়েছে। এছাড়া চেয়ারে বসে প্রার্থনা করে নাসারারা, নাসারারা চেয়ারে বসে প্রার্থনা করে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যে যার অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। তা আপনি সেদিক থেকে নাসারাদের অনুসরণ করা হয়ে যাবে। তাই অনেকগুলো কারণ আছে, এই কারণে চেয়ারে বসা আপনার জন্য নাজায়েজ। আপনি দাঁড়াতে পাচ্ছেন না, বসে নামাজ পড়ুন। বসতে পাচ্ছেন না, বসতে পারেননি, শুয়ে শুয়ে নামাজ পড়বেন। শুয়ে শুয়ে নামাজ পড়ে হাত পা নাড়ানোর ক্ষমতা নাই, চোখের ইশারায় ইশারায় নামাজ পড়বেন, তারপরেও নামাজ আপনার ছাড় দেওয়া হয়নি। মনে রাখবেন, নামাজ ছাড় দেওয়া হয়নি। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজটা পড়বেন। আর মুখের দাড়িটা বলেছিলাম, বলে হুজুর দাড়ি রাখতে বড্ড লজ্জা লাগে, আমরা অফিস আদালতে থাকি, আমরা কাজ কারবার ব্যবসা বাণিজ্য নিয়ে এখানে ওখানে যাই। তা আমি আপনাদের পরামর্শ দিয়ে যাই যে দাড়ি যদি বড় রাখতে লজ্জা লাগে, ছোট রাখুন, কিন্তু রাখুন। বিরাট কোহলি রেখেছে, হরভজন সিং রেখেছে, লিওনেল মেসি রেখেছে, কত নেতা মন্ত্রী দাড়ি রেখেছে। আপনার দাড়ি রাখতে কিসের লজ্জা? ছোট রাখুন। কিন্তু তারা রেখেছে বলে নয়, নেতা মন্ত্রী খেলোয়াড় প্লেয়ার রেখেছে বলে নয়, নবীর সুন্নাত মনে করে রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। এই অবস্থায় যদি মারা যায়, মুনকার নাকির ফারিস্তা এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হতে পারে এই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। বন্ধুরা আমার, কথাটা মনে রাখার চেষ্টা করবেন। এই দুটো জিনিস এখান থেকে নিয়ে বাড়ি যান, 95% পাপ অপরাধ গুনাহ আপনার থেকে দূরে সরে যাবে। আল্লাহর মাকবুল বান্দা হয়ে যাবেন, জাবানের দোয়া কবুল হয়ে যাবে। নেক বান্দারা আপনার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে, আর আপনি নিজের জন্য দোয়া করলেও দোয়া কবুল হবে। নামাজের পাটিতে গিয়ে আল্লাহর কাছে দোয়া চান, আল্লাহ আপনার জীবনটা বদলে দেবে। আল্লাহ আপনার কাজ কারবার, সংসার, বিবি বাচ্চা, আলা ওলাদের উপর সবকিছুতে বরকত দান করবে। আল্লাহ সবকিছুকে আপনার নিয়তকে কবুল ও মঞ্জুর করে নেবে। যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। আপনাদের সঙ্গে সঙ্গে আমি যেন আমলওয়ালা হতে পারি, এই তৌফিক যেন দান করেন। বাপজি আমার, বিদায়ের আগে আপনাদের দু একটি কথা বললাম, আর যে কথাগুলো বললাম আমার মা বোনেরা আপনারাও কিন্তু মেনে চলবেন। তার সঙ্গে সঙ্গে মা বোনেরা আরো দুটো জিনিস বেশি করবেন।
এক হচ্ছে নামাজ ছাড়বেন না, দুই হচ্ছে রোজা ছাড়বেন না, তিন হচ্ছে স্বামীর দেখাশোনা করবেন, খেদমত করবেন। স্বামী খারাপ হোক খচ্চর হোক যাই হোক না কেন সে তার জন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কিন্তু আপনি যদি স্বামীর দেখাশোনা না করেন, খেদমত না করেন, আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। তাই আপনি স্বামীর দেখাশোনা খেদমতটা করবেন। আর 4 নাম্বার, একটু বাইরে বেরোলে বোরকা পরে বেরোবেন। যদি বোরকা পরতে খুব অসুবিধা মনে হয় তাহলে তো মোটা চাদর গায়ে দিয়ে বেরোবেন, হায়া শরম লজ্জা ঢেকে সম্মানের সঙ্গে বেরোবেন। এই 4টে কাজ ভালো করে যদি করেন, কাল কিয়ামতের দিনে রাসূল বলছেন 8টা জান্নাতের দরজা আল্লাহ আপনাদের খুলে দেবেন। প্রত্যেকে 3 বার সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ শরীফ, 3 বার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, আখেরি মোনাজাত করা হবে। এক খতম কোরআন মাজিদ তেলাওয়াত আছে। 2 জন সদস্য অসুস্থ আছে, তাদের জন্য দোয়া চাওয়া হবে। আর আমাদের এই জমির যিনি মালিক, আমার এক বাপজি, তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, তার রূহের মাগফিরাত করা হবে। আর আরেক ভাই আমার আব্দুর রশিদ সাহেব, তিনি অসুস্থ আছেন, তার সুস্থতার জন্য দোয়া চাওয়া হবে আমার বাপজি। আর আগামী বছর ওটা বাকি থাক, আর চাইবো না দাও 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 আর করে লাভ নাই, সময় অনেক পার হয়ে গেছে। আপনারা কিন্তু যখন ভাইরা চাইবে, কমিটির ভাইরা, আপনারা যেমন দিয়েছেন এবছরে তেমন দেবেন। কারণ এই দিলে দুটো কথা শুনলেন, আল্লাহ রাসূলের কথা শুনলেন, আর এই জায়গাটায় ফারিস্তারা হাজির হলো, আপনাদের উপর আল্লাহর অফুরন্ত রহমত ঝরে ঝরে পড়লো, জীবনটা বদলে গেল। আমার আল্লাহ কবুল করে নেবেন। তাই এই রকম ভালো ভালো কাজেতে সাহায্য সহযোগিতা স্বতঃস্ফূর্তভাবে করলে, কোরআন বলেছে মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা, বান্দা এক দিবি, একটা হাসানা করবি, আমি আল্লাহ একের বদলে তোকে 10 তো দেবই। এটা আমার কোরআনের ওয়াদা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ বলেন একের বদলে আমি 10 দিই, একের বদলে 100 দিই, একের বদলে 700 দিই। আমি আল্লাহ রাজি হয়ে গেলে বেহিসাব দিই, মালে মালামাল করে দিই। তাই স্বতঃস্ফূর্ত হবে মন থেকে ভালোবেসে এরকম জান্নাতের বাগানে সাহায্য করবেন, আল্লাহ আপনার দুনিয়া আখিরাতকে কামিয়াবি দান করবেন। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দুরূদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা নামের বানান সব ঠিক করবে মিডিয়ার ভাই, বানান ভুল করে ফেলো, এখানেও বানান ভুল করেছে, নামের বানান ঠিক করবে সব। নামের বানান খারাপ করলে খুব খারাপ লাগে, নাম খারাপ করা মানে আল্লাহ নারাজ হবে। নামের বানান সব ঠিক করবে, 1 নাম্বার। 2 নম্বর কথা হলো, আর এত বেশি আমার ক্যামেরা করতে আসবে না, শুধু শুধু তেল খরচা করে এত দূর থেকে কষ্ট করে আসবে, তোমাদের পয়সা উঠবে না। কত আজ লোকে শুনবে, মুহিবুল্লাহ হুসাইনি নাম লিখে দিলি হাজার হাজার ওয়াজ চলে আসছে। কোন ওয়াজটা শুনে বলুন দিন? মাসে একটা করে বেরোক, ঠিক আছে, লোকে শুনবে, হ্যাঁ বাবা কি বললো শুনবে। প্রত্যেক দিন ছাড়ছি, আজকে তো কম 30টা 40টা 50টা করে মিডিয়ার লোকই হাজির। আমি বলি অনেক ভাইরা বোঝে না, অনেক কষ্ট করে, সেটাগুলো খুব ভালো, এদের দ্বারা ইসলামের অনেক খেদমত হচ্ছে। আমি এদের জন্য দোয়া করি খাস ভাবে। যেখানে গান যাচ্ছে, যেখানে